ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে যে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করেছে, সেটা হতে পারে তৎকাল, হতে পারে নর্মাল, তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তোমরা অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় রিভিউ এবং স্ক্রুটিনি কিন্তু করেছো। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এবার রিভিউ এবং স্ক্রুটিনি কিন্তু করেছে নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকার কারণে। তার রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট যদি সঠিক সময় প্রকাশিত না হয় তাহলে তো আমরা কলেজে ভর্তি হতে পারবো না স্যার, তাহলে আমরা কি করব? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের মনের যে সংশয় রয়েছে সেই সংশয় কিন্তু অবশ্যই দূর হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার পরিচিত কোনো বন্ধু বা বান্ধবী যদি রিভিউ বা স্ক্রুটিনির জন্য আবেদন করে থাকে তার মাঝেও ভিডিওটি শেয়ার করে দিও, সেও কিন্তু উপকৃত হবে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। ক্লিয়ার? দেখো, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দুটো ভাগ ছিল, একটা ছিল তৎকাল, একটা ছিল নর্মাল। প্রথম আমি তৎকালের বিষয়টি বলে দিচ্ছি, তাদের কবে রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে আমি নর্মালের বিষয়টিও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। মন দিয়ে শুনবে নর্মাল এবং তৎকাল উভয় ছাত্রছাত্রীরা। তৎকালে যারা আবেদন করেছিলে তাদের আবেদনের লাস্ট ডেট ছিল 17 তারিখ, ঠিক আছে? এবং পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল 8 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ক্লিয়ার? আমি যদি 15 তারিখ থেকে ধরি, কারণ 15 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, 17 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, তাহলে আমি যদি 15 তারিখ থেকে ধরি তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আমি তোমাদেরকে বলবো তোমরা 20 তারিখের পর থেকেই, মন দিয়ে শুনবে, 20 তারিখের পর থেকেই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট একবার করে চেক করে দেখবে। আশা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন জারি করবে যে তৎকালে যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশিত হলো। কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো 20 তারিখের পরপরই তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে নিজেদের তৎকালের যে রেজাল্ট সেটি চেক করে দেখে নেবে। কিভাবে রেজাল্ট চেক করতে হয় স্যার, সেই সম্পর্কে ভিডিও আমি একটু পরে কিন্তু আপলোড করছি, মন দিয়ে দেখে নিও ভিডিওটা, তাহলেই নিজেদের রেজাল্ট নিজেরাই চেক করে নিতে পারবে। ক্লিয়ার হয়েছে? পর্ষদ বলেছে তৎকালে যারা আবেদন করেছো 8 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। আমি বলছি 20 তারিখের পর থেকেই তোমরা একবার করে রেজাল্ট চেক করে দেখে নিও। একবার করে চেক করতে ক্ষতি কি? যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, পর্ষদ তো অবশ্যই নোটিফিকেশন দেবে, আশা করা যায় তৎকালে যারা আবেদন করেছো তাদের জন্য যে রেজাল্ট প্রকাশিত হয়েছে বলে নোটিফিকেশন জারি করলে আমি অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু তোমরা একবার করে চেক করে নিও। কীভাবে চেক করবে আমি পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এবার আসছে যারা নর্মালে আবেদন করেছিল তাদের। এই নর্মালে যারা আবেদন করেছো এদের একটা ভয় রয়েছে যে আমরা কলেজে কী করে ভর্তি হবো, 1 মাস সময় লাগবে বলেছে রেজাল্ট প্রকাশিত হতে। দেখো, বাস্তবটা বুঝবে, গত বছর কি হয়েছিল সেটি ভালো করে বুঝবে। যারা নর্মালে আবেদন করবে, যে যত আগে আবেদন করবে তার রেজাল্ট কিন্তু তত আগে প্রকাশিত হয়ে গিয়েছিল। গতবারের কথা বলছি। ধরে নাও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 তারিখ থেকে, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শেষ হবে 28 তারিখ, মানে এখনও কিন্তু নর্মালে আবেদন করা যাবে। একজন ছাত্রছাত্রী সে 15 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, সে 16 তারিখেই নর্মালে পিপিআর করেছে, তার রেজাল্ট কিন্তু আগে প্রকাশিত হয়ে যাবে। আর যে ওই যে 28 তারিখে নর্মাল করবে আর নর্মালে আবেদন করবে তার রেজাল্ট কিন্তু পরে প্রকাশিত হবে। এই হচ্ছে বিষয়। গত বছর কিন্তু এমনটি হয়েছিল, এই বছর কি হবে সেটি দেখার। গত বছর যারা আগে আগে নর্মাল আবেদন করেছিল তাদের আগে আগে রেজাল্ট বেরিয়েছে, যারা দেরিতে আবেদন করেছে তাদের কিন্তু দেরিতে রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে? তাই যারা নর্মাল করবে ভাবছো, ইতিমধ্যেই আবেদন করে দাও, রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে স্যার আমরা রেজাল্ট কীভাবে দেখব? তোমাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, তোমরা যেদিন আবেদন করেছো আবেদন করার 7 দিন সময় নেবে, 7 দিন পর থেকেই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট চেক করতে শুরু করবে। যারা নর্মালে আবেদন করেছো পিপিআর বা পিপিএসের জন্য, যেদিন আবেদন করেছো সেদিন থেকে 7 দিন পর পর ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট চেক করা শুরু করে দেবে। রেজাল্ট কীভাবে চেক করতে হয় সেই সম্পর্কে ভিডিও আমি একটু পরে আপলোড করে দিচ্ছি, মন দিয়ে দেখে নিজেরা রেজাল্ট চেক করা শুরু করে দাও। আমি যাদের আবেদন করে দিয়েছিলাম তাদেরকে আমি সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছি, তারা খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারবে। বিষয়টি ক্লিয়ার হলো? এবার বলতে পারো স্যার এমনটি কেন হয়? তার কারণ তুমি অনেক দেরিতে আবেদন করবে, তোমার রেজাল্ট আর যে আগে আবেদন করেছে তার রেজাল্ট একসঙ্গে প্রকাশিত হবে, এমনটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু করে না নর্মালের ক্ষেত্রে। ঠিক আছে? এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, যারা নর্মালে আবেদন করেছো রেজাল্ট যদি তোমার প্রকাশিত হয়, অনেক ক্ষেত্রে মোবাইলে একটি SMS কিন্তু চলে আসে। সকলের ক্ষেত্রে SMS যে আসে এমনটি কিন্তু বলছি না, সার্ভারের সমস্যার জন্য SMS আসতে অসুবিধা হয়। তাই অনেক ক্ষেত্রে যারা নর্মাল পিপিআর এবং পিপিএস করেছো, তোমার রেজাল্ট যদি প্রকাশিত হয় অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা SMS আসে, আবার অনেকের আসে না। তাই আমি বলবো যেদিন আবেদন করছো সেদিন থেকে 7 দিন পর তুমি ওয়েবসাইটে গিয়ে তোমার রেজাল্ট চেক করা শুরু করে দাও, কোনো সমস্যা থাকবে না। নিজের রেজাল্ট নিজেই দেখে নিতে পারবে। যদি নাম্বারের পরিবর্তন হয় সেটাও দেখতে পাবে, যদি নাম্বারের কোনো পরিবর্তন না হয় সেটিও দেখতে পাবে। ক্লিয়ার? আর নাম্বারে যদি পরিবর্তন হয় তাহলে রেজাল্ট কোথা থেকে আনবে, রেজাল্ট কবে আনবে, সমস্ত তথ্য সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমার মনে আর কোনো সংশয় থাকবে না। তো এই হচ্ছে মূল বিষয় যে রেজাল্ট স্যার কবে প্রকাশিত হবে।
আশা করি বুঝে গেছো। এরপরে মনে কোনো সংশয় থাকলে কমেন্ট করো, তোমাদের মনের সংশয় দূর করার আমি অবশ্যই চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।